মানে দেবদা, তুমি কি মানে সিরিয়াসলি ঠিক করে নিয়েছো যে ইতিহাস করেই ছাড়বে? মানে যেসব আপডেট দেখছি, যে সমস্ত ব্যাপার স্যাপার দেখছি, মানে এগুলো তো মানে বাঙালি হয়ে বাংলা সিনেমার জন্য কখনো কল্পনা করতে পারিনি বা ভাবতে পারিনি। এবার সেই ধরনের জিনিসপত্রই কোথাও গিয়ে চোখে পড়ছে। যদি এগুলো সত্যিকারের হয়, সিরিয়াসলি বলতে গেলে, মানে বলতে গেলে কী বলবো, যে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনিতেই দেবদার নাম বাংলা সিনেমার ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে তো লেখা হয়ে গেছে। মানে আলাদা করে কিছু বলার নেই, যতদিন বাংলা ইন্ডাস্ট্রি থাকবে দেবদার নামটা চিরটাকাল অমর হয়ে থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবদা নিজের কেরিয়ারে এমন এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বাংলার বুকে প্রথমবারের জন্য হয়েছে। প্রথমবারের জন্য 25 কোটি প্লাস বক্স অফিস, প্রথমবারের জন্য 45 কোটি প্লাস বক্স অফিস। তার সঙ্গে সঙ্গে আহ, বাংলার হাইস্ট ক্রসিং মুভিতে টপ যে কটা সিনেমা পরপর মোটামুটি দেখা যায় সেখানে দেবদার নাম রয়েছে। রিসেন্টলি বহুরূপী এসে ওই 1 2 3 দেবদার নামটাকে পাল্টে দিয়ে একটুখানি চেঞ্জ করেছে। কিন্তু দেবদার মানে বক্স অফিস রায়ত্ব শুধু নয়, গোটা বাংলার বুকে দেবদার রায়ত্ব অন্য টাইপের। এবং এই খাদান দেখো আসতেই কমার্শিয়াল স্পেসে ফিরতে কী লেভেলের ক্রেজ তৈরি করেছে একটা বাংলা সিনেমার জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। গানের ভিউজ কী লেভেলে আসছে আফটার কোভিড, একটা হিউজ ক্রেজ তৈরি করেছে কোনো বাংলা সিনেমার জন্য কোথাও গিয়ে বলা যেতে পারে। তো এরই মধ্যে একটা ব্যাপার চোখে পড়লো, এবং আপনারাও সার্চ করলে আপনারা তো মানে চোখে পড়ে যাবে যদি আপনারা খাদান উইকিপিডিয়াতে যান। এবার এই উইকিপিডিয়া দুরকম ব্যাপার রয়েছে। এক হচ্ছে এটা পুরোপুরি প্রোডাকশন হাউস থেকে তৈরি করা থাকে উইকিপিডিয়া। এবার সেখানে কেউ কেউ এসে নানা রকম এডিটেবল কাজকর্ম করে দিতে পারে, যে এইখানে এই চরিত্রটা ক্যামিও রয়েছে, এই হয়েছে, এরকম ধরনের ঘটনা আগেও ঘটেছে। কিন্তু খাদানের ক্ষেত্রে ব্যাপারটা কোথায় আলাদা, খাদানের ক্ষেত্রে কিন্তু শুরু থেকে প্রায় মোটামুটি 8 9 মাস হলো খাদান উইকিপিডিয়া অ্যাভেলেবেল রয়েছে। সেখানে কিন্তু কোনো কিছু চেঞ্জেস কিচ্ছু কিন্তু এখন আমাদের চোখে পড়েনি, যে এই ক্যামিও রয়েছে, এই ক্যামিও এরকম ধরনের জিনিসপত্র ঘটেনি। তো সেখানেই প্রথম থেকে একটা ব্যাপার লেখা ছিল যেটা আমাদের অনেকেরই হয়তো কোথাও গিয়ে নজরে আসেনি বা চোখে পড়েনি, এখন অনেকে দেখেছে বা তাদেরকে নজরে এসছে। সেটা কিন্তু সত্যি কথা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এক কথায় বলতে গেলে তাক লাগিয়ে দেওয়ার মতোই। তো ব্যাপারটা খুলে বলি, তোমরা যদি এখন খাদান উইকিপিডিয়াতে যাও, ইংলিশে লিখবে। খাদানের উইকিপিডিয়া দুটো রয়েছে, একটা বাংলায় খাদান বলে লেখা, আর একটা পুরোপুরি হচ্ছে ইংলিশে লেখা রয়েছে। তো সেই ইংলিশ উইকিপিডিয়াতে তোমরা যাবে, এবার সেখানে গিয়ে দেখবে অনেক কিছু লেখা রয়েছে। তারপর পুরো ডিটেল সিনেমার কারা কারা কাস্টিংয়ে রয়েছে, কী কী রকম ব্যাপার স্যাপার, এগুলো তো রয়েছে। তারপর নিচের দিকে আরও কিছু পোর্শনে লেখা রয়েছে, সেখানে একটা জায়গাতে লেখা যে ক্রিসমাস উপলক্ষে সিনেমাটা আসছে, এবং সেখানে লেখা রয়েছে 3D ভার্সানেও কিন্তু আসতে চলেছে। 3D, এইচডি আর আই, সেই তিনটি ভার্সান রাখা হয়েছে। সেই তিনটি ভার্সানে নাকি সিনেমাটাকে আনার প্ল্যানিং করছে। ওই যদি এটা হয়, এর থেকে আনন্দের কিছু হতে পারে না, কারণ বাঙালিরা আজ অব্দি 3D চশমা পড়েছে সাউথের, বলিউডের এবং হলিউডের সিনেমা দেখার জন্য। বাংলা সিনেমা দেখার জন্য এখনও পর্যন্ত কিন্তু কখনো 3D চশমা বাঙালিরা পড়েনি বা পড়ার প্রয়োজনও মনে করেনি, যে হ্যাঁ বাংলার বুকে কখনো এই ঘটনা ঘটবে বা বাংলা সিনেমার জন্য কোনোদিন 3D চশমা পড়তে হবে আমরা কোনোদিন স্বপ্নতেও কল্পনা করিনি। এবার এখনও পর্যন্ত খাদানের যা যা পোস্টার এসেছে বা যা এসেছে সেখানে কোথাও কিন্তু 3Dর উল্লেখ হিসেব মতো নেই। এবার যদি এটা তারা অন্দর অন্দরে প্ল্যানিং করে থাকে, যদি আমরা ইন ফিউচার টিজার 2 এর মাধ্যমে বা অন্যান্য কিছুর মাধ্যমে যদি জানতে পারি এটা 3Dতে আসছে, ভাই সিরিয়াস এটা বিরাট বড় ব্যাপার হবে। এটা দুটো দিক রয়েছে, একটা ভালো দিক, আমি তোমাদেরকে এই মুহূর্তে ভালো দিকটা বলছি। ভালো দিক হচ্ছে এটাই, যেটা বাংলা সিনেমা দিক থেকে বিচার করতে গেলে নতুন কিছু অন্যান্য ইন্ডাস্ট্রিরও নজরে আসবে, যে একটা বাংলা সিনেমাও এখন 3Dতে রিলিজ করছে। এবং দেবদা এর আগে তো অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে। তো এরা যেভাবে একের পর এক জিনিস আসছে বা যে স্কেলের আমরা কাজ দেখেছি খাদান টিজারে, যদি এটা হয়, মানে কখনোই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, যেটা হবেই না, হওয়া সম্ভবই না, কারণ দেবদারাকে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এবং খাদানকে তারা যেভাবে ভাবছে, যেভাবে করছে, যে লেভেলের তারা সিনেমা বানিয়েছে, মানে এটা যে একদম হবেই না এটা কিন্তু কখনোই বলা হচ্ছে না, হতে কিন্তু পারে। এবং বিরাট পরিমাণ চান্সেস কিন্তু রয়েছে, এ কথা মানতেই হবে। এবং উইকিপিডিয়াতে যখন বলছে এটা ঠিক, যেখানে এডিট করা যায় এটা ওটা করা যায়, তাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত খাদানের উইকিপিডিয়া যখন থেকে এসছে কিছু কিন্তু চেঞ্জেস করা যায়নি। তার মানে কিছু তো নিশ্চয়ই প্রোডাকশন থেকে লক করা রয়েছে, নাহলে এতদিনে তো অনেক কিছুই করা যেত। অনেক তো রিমার আসছিল, এমনকি সুনীল শেট্টির নাম পর্যন্ত, বিদ্যুৎ জামালের নাম পর্যন্ত, ক্যামেও শোনা যাচ্ছিলো 100% রয়েছে, তাদের নামও কিন্তু এডিট করা হয়নি। তো মানে নিশ্চয়ই সবার পক্ষে গিয়ে গিয়ে ওখানে এডিট করা পসিবল হচ্ছে না, কিছু নিশ্চয়ই তো প্রোডাকশন লক করা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা চেঞ্জ একমাত্র প্রোডাকশনের পক্ষেই করা পসিবল। তো সেই হিসাবে যদি আমরা ভেবে দেখি হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। এবার যদি আমরা 3D যদি খারাপ দিকটা বলি, তাহলে 3D করতে গেলে এই মুহূর্তে বাংলা সিনেমার বাজেট হিউজ মানে পরিমাণে বেড়ে যাবে। আমরা জানি এমনিতেই খাজানের বাজেট কোনো অংশে কম নয়, কিরম কি সেটা নিয়ে নয় পরে আলোচনা করব। তো বাজেট এমনি ভালোই রয়েছে। এবার যদি এটাকে 3Dতে তারা আনে, প্রথম কথা বিভিন্ন হলেতে এই সিনেমার জন্য টিকিট প্রাইস বেড়ে যাবে। বাঙালিরা বাংলা কমার্শিয়াল সিনেমা এমনি মাল্টিপ্লেক্সে কম যায়, এবং একটা লিমিটেড বাজেটের মধ্যেই তারা দেখার চেষ্টা করে। আজকে জওয়ান, পাঠান এগুলো যদি 400 450 টাকা দিয়েও বাঙালিকে টিকিট কেটে দেখতে হয় 3Dতে, তারা তারা একবারও দ্বিতীয়বার ভাববে না, চুপচাপ যাবে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে তাদের কিন্তু মেন্টালিটা নেই।
বা বাঙালিদের অভ্যেস নেই বাংলা সিনেমা 3Dতে দেখার, সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব নতুন ব্যাপার হবে। যে টিকিটের দাম হয়তো 100-150 হতে পারতো, সেটা দেখাবে 200-250 হয়ে গেছে। তো সেই টাকা কেটে কি বাংলা সিনেমা 3Dতে তারা দেখবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে 3Dতে এত টাকা অপচয় করা বা 3Dর জন্য এত টাকা সিনেমাটার জন্য ঢালা, সেটা কি কোথাও গিয়ে ঠিক হবে? এটাও কিন্তু একটা ভাবনার জায়গায় কিন্তু কোথাও গিয়ে রয়েছে। মানে এটা ভেবে দেখা দরকার, যদি বাঙালিরা অ্যাকসেপ্ট করে, যদি এটা সত্যি 3Dতে আসে এবং বাঙালিরা যদি সত্যি অ্যাকসেপ্ট করে 3Dতে অত টাকা কেটেই দেখতে যায়, মাল্টিপ্লেক্সের হিউজ টাকা অর্জন করে, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু মোড় ঘুরে যেতে পারে। কিন্তু সবটাই তো নির্ভর করবে আমাদের অডিয়েন্সের ওপর। আমাদের অডিয়েন্সের মানে টেস্টের ওপর সবটাই নির্ভর করছে। তারা খাদান দেখতে 3Dতে 200 টাকা খরচ করে যাবে, নাকি একটা পুষ্পা 2 500 টাকা খরচ করে 3Dতে দেখবে? এটাই হচ্ছে ভাবার বিষয়। সেটার ওপরই সবটা কিন্তু ডিপেন্ড করছে। এবার দেখা যাক লাস্ট অবধি কী হয়, সেটা তো সময় এলেই বোঝা যাবে। তবে যদি এটা হয়, এটা কিন্তু একদিক দিয়ে বিরাট রিস্কি ব্যাপার, আর অপর দিক থেকে ইন্ডাস্ট্রি পাল্টে দেওয়ার মতোও কিন্তু একটা ব্যাপার। সমস্ত ইন্ডাস্ট্রি যখন 3Dতে কাজ হচ্ছে, কেন বাংলায় হবে না? আমাদের ইন্ডাস্ট্রি তো কিছু ছোটো নয়, একটা সময় যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করেছে। তো সেটাও একটা দেখার জায়গা। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড নিউজটা দেখে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।